আজকের গল্প মহেশপুরের আতঙ্ক। মহেশপুর গ্রামটি ছিল শহরের ব্যস্ত কোলাহল থেকে একেবারে আলাদা। সন্ধ্যার পর গ্রামবাসীদের বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না, তবে দু চারজন সুকুমারদার চায়ের দোকানে আড্ডা দিতেন। তারাও আবার রাত্রি 9টার মধ্যে যে যার বাড়ি চলে যেত। আসলে গ্রামে মহামারীর পর এমনটাই চলে আসছে আজ কয়েক বছর ধরে। শোনা যায় এই মহামারী নাকি ডাক্তারবাবুরা ইচ্ছাকৃতভাবে গ্রামে ছড়িয়ে দিয়েছিল। তারপর থেকে গ্রামে ডাক্তার এলে তার আর বাড়ি ফেরা হয় না। আর এই গ্রামে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ডাক্তার হয়ে আসছেন আনন্দ। বাবু বাবু আপনার একখানি কথা কই। হ্যাঁ বলুন। তার আগে বলুন, মহেশপুর পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে? এই তো বাবু দাঁড় বইতেছি, এখনই ওপারে পৌঁছে যাব। বলতেছি, আপনি কি কামের লাইগা আমাদের গ্রামে যাইতেছেন? আমি একজন ডাক্তার, মহেশপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আমার বদলি হচ্ছে। আপনি যদি প্রাণে বাঁচতে চান এখন এখান থেকে পালিয়ে যান। আপনি সেখানে গিয়ে কি করবেন? গ্রামবাসীরা তো আর কেউ বেঁচে নেই, আছে শুধু ভূত। কেন হঠাৎ এমন ভয়ঙ্কর কথা বলছেন? আমি ওসব ভূতের ভয় টয় পাই না। এই তো মাত্র কয়েকটা দিন আগের কথা। একটা মেডিকেল টিম ওই গ্রামে গিয়েছিল, শেষ পর্যন্ত তারাও আর রাত কাটাতে পারলো না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি না হয় সাবধানেই থাকবো। তারপর সে নৌকা থেকে নেমে তার গন্তব্যের দিকে পাড়ি দিল। আনন্দ যে একেবারে ভয় লাগেনি এমনটা বলল না। সে যখন তার কোয়ার্টারে এসে পৌঁছলো তখন রাত্রি 9টা। ঘরের মধ্যে প্রবেশ করেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আনন্দের নাকে এসে ঢুকল। সে ভাবল বেশ কয়েক বছর বন্ধ থাকলে পুরাতন ঘর থেকে এমন গন্ধ বের হয়ে আসে। আনন্দ হ্যারিকেনটা জ্বালিয়ে ফেলল। সারা দিনের ক্লান্তিতে সে বিছানায় শুয়েই চোখ দুটো জড়িয়ে এলো। ঘণ্টাখানেক পর শুরু হলো দরজায় ঠক ঠক শব্দ। আনন্দ বিছানায় উঠে বসলো। দরজা খুলে দেখে কেউ কোথাও নেই। আলোটা তখনও টিম টিম জ্বলছে। কাউকে কোথাও দেখতে না পেয়ে আবার শুয়ে পড়ল। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি কি আমাদের বাঁচাতে পারবেন ডাক্তার বাবু? কেন এসেছেন এখানে? চলে যান, এখনই চলে যান। কথাগুলো শুনেই আনন্দ উঠে বসে খুব তাড়াতাড়ি বাইরে এলো। বাইরে এসে আনন্দ দেখতে পায় এক ভয়ঙ্কর নারী মূর্তি, কুৎসিত নারী মূর্তি সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে। তোরা এই গ্রামটাকে শেষ করেছিস। নিজেদের লোভে শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছিস তোরা। আনন্দ এসবের মানে বুঝতে না পেরে গ্রামের ভিতর দিকে দৌড়াতে শুরু করলো। গ্রামবাসীরাও তখন নতুন ডাক্তার আসার খবর পেয়ে পুরনো চিকিৎসা কেন্দ্রের দিকে আসছিল, বিমল ওঝাকে সঙ্গে নিয়ে। আনন্দ পুরো ব্যাপারটা বলতে গ্রামবাসীদের একজন বলে উঠল, ডাক্তারবাবু, আপনি যেখানে গিয়েছিলেন সেটা তো পুরাতন চিকিৎসালয়। বেশ কয়েক বছর ধরে তা পড়ে আছে। তার পরিবর্তে আরেকটা নতুন চিকিৎসালয় করা হয়েছে। তা শুনে আনন্দ কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল। তখন পেছন থেকে শোনা গেল, এই মাদুলিটা গলায় বা হাতে পরে নে, এটা থাকলে ও তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। ও হচ্ছে গ্রামেরই মেয়ে, ওই প্রথম ডাক্তারদের কুকর্ম জানতে পারায় ডাক্তাররা তাকে অনেক যন্ত্রণা দিয়ে মেরেছিল।
তাই ওর আত্মা মুক্তি পায়নি। কিন্তু কিন্তু ওই ডাক্তারের দল কি এমন কাজ করেছিল যার জন্য সারা গ্রামের ডাক্তার দেখলে সবাই খেপে যায়? আজ আসার সময় মাঝি খেপে গিয়েছিল। ও মাঝি নয়, আজ থেকে অনেক বছর আগেই মারা গেছে। ওই মাঝি আর ওই মেয়ে, তাদের আজ রাত্রের শিকার ছিলে তুমি। এই বলে ওঝা মন্ত্র বলতে শুরু করলো। ওম দেবী কালিকায় নমঃ, ওম নমো দেবী চণ্ডী নমঃ, ওম নমঃ দেবী কালিকায় নমঃ, ওম নমঃ দেবী চণ্ডী নমঃ। তখন প্রায় ভোর হয়ে এসেছে। পূর্বে আকাশে ফর্সা হয়ে এসেছে দেখা গেল। তখনও বলতে শোনা গেল, তুই আমাকে আটকে রাখতে পারবি না, আমাকে আটকে রাখতে পারবি না তুই। আমি সবাইকে মেরে ফেলবো, আমি আবার আসবো আমি।